আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদের আগেই মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। প্রথমে পাবেন হতদরিদ্ররা, পরে পর্যায়ক্রমে দেয়া হবে সবাইকে। সচিবালয়ে তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত। তারেক রহমানকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সাথে নতুন সরকার সম্পর্ক এগিয়ে নেবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ে চাঁদাবাজির সুযোগ থাকবে না। 180 দিনের কর্মপরিকল্পনায় সড়কের শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ বললেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল। এবং গণমাধ্যমে ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে ক্ষোভ প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। গণভোট বাতিল করা হলে নতুন সরকার বৈধতা হারাবে মনে করেন নাহিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের আগেই মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবে নতুন সরকার। প্রথমে পাবে হতদরিদ্র পরিবার, পর্যায়ক্রমে দেয়া হবে দেশের সব পরিবারকে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রীরা জানান, ফ্যামিলি কার্ডে মাসে 2 থেকে 3 হাজার টাকা পাবে প্রতি পরিবার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। তো ফ্যামিলি কার্ড যখন বলছেন, আপনি ফ্যামিলি কার্ড পেলে আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? সংসারের কাজে আর কি এটা অনেক টাকা আর কি সেভ হবে আমাদের। নির্বাচনী প্রচারণায় বিএনপির অন্যতম ট্রাম্প কার্ড ছিল ফ্যামিলি কার্ড। ইনশাআল্লাহ সরকার গঠন করলে সরকার গঠনের দ্বিতীয় দিনই এই কার্ডের বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে কয়েকজন মন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথমে হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, পরে সব পরিবারকেই দেয়া হবে এই কার্ড। তারা প্রতি মাসে পাবেন 2 থেকে 3 হাজার টাকা। কোন কোন অঞ্চলে প্রথমে শুরু হবে কিংবা টাকার যোগান কিভাবে আসবে তা নির্ধারণে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই মাস থেকেই, ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা। স্পেসিফিক এখনো কোনো জেলা নাই, আমরা করি নাই, তবে কিছু আগেই বোধহয় কিছু এরিয়া আমাদের ফিক্সড করা আছে। আগে একটা সার্ভে করা হচ্ছে, ওই রিপোর্টটা আমার কাছে নাই, যে বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে। আমরা হয়তো 2,500 টাকা হবে যেভাবে। মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হবে। মন্ত্রী জানান, পরিবারের নারী সদস্যদের নামে কার্ড দেয়া হবে, সরাসরি তিনিই টাকা পাবেন। এক্ষেত্রে দেখা হবে না কারো রাজনৈতিক পরিচয়। কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। এবং আমরা এটি ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সবচেয়ে লেটেস্ট আইটি ভিত্তিক আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। তিনি জানান, ফ্যামিলি কার্ড দিলেও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারের সব সুবিধাই চালু থাকবে। বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে ওই অভিনন্দন জানান তিনি। আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। এছাড়াও পারস্পরিক বাণিজ্যিক চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকের উপকার হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিতেও গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে নির্বাচনী ফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তারেক রহমানকে অভিনন্দন জানান। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সাথে তারেক রহমানের সরকার সম্পর্ক এগিয়ে নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকে তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতন্ত্র ফিরেছে, হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ চলছে। বিভিন্ন দেশের সাথে ভিসা জটিলতা দূর করতে মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। শামা ওবায়েদ আরও বলেন, জনগণের ম্যান্ডেট নির্বাচিত সরকারের মেরুদণ্ড। এই সরকারের কূটনীতির মূল নীতি হবে সবার আগে বাংলাদেশ। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী হলে নকল বিরোধী অভিযানের প্রয়োজন হবে না, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করা হবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। ওদিকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। আমাদের যে ভিশন এবং মিশন, সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। যোগাযোগ মন্ত্রণালয়ে কারো চাঁদাবাজি সুযোগ থাকবে না বললেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 180 দিনের কর্মপরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই সরকারের প্রধান কাজ হবে বলে জানান তিনি। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী আরও বলেন, মেট্রো রেলের কাজ দ্রুত গতিতে চলছে। বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য হয়নি, ব্যক্তির জন্য হয়েছে বলেও অভিযোগ তার। তবে এই প্রকল্প বন্ধ করলেও নিয়ম মেনেই করার কথা দিলেন তিনি। অটোরিকশা বন্ধে এখনও সিদ্ধান্ত হয়নি তথ্য দিয়ে 2 সিটি কর্পোরেশনে যানজট নিরসনে এর দৌরাত্ম্য ঠেকাতে প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব। গণমাধ্যমে ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে এবং কিছু সাংবাদিক চাকরি হারিয়েছেন, যা গ্রহণযোগ্য নয়। এই ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের অন্তরায় বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলে তিনি বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবেন তিনি। আর এর বিপরীতে কিছু হলে জনগণের পক্ষে কথা বলবেন এবং জাতির স্বার্থে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের অধিকার বিরোধী যে কোনো কাজে 18 কোটি মানুষের পক্ষে থাকবেন তারা। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ। যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই এক নায়কতন্ত্রী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। গণভোট বাতিল করা হলে নির্বাচন ও নতুন সরকার বৈধতা হারাবে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টারও অভিযোগ করেন তিনি। বলেন, ভারত আওয়ামী লীগ ও বিএনপি মিলে একটি সমঝোতা হয়েছে। এদিকে জনগণের চাপেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বাধ্য হবে বিএনপি বলে মনে করছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা ভেবে তাদের প্রশ্রয় দেওয়া হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের ভোটের সিদ্ধান্ত অনুযায়ী দুটি শপথ নিয়েছে 11 দলীয় জোট। নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপির, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কোনো কথা না, বিএনপির বিভিন্ন বক্তব্যে, তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা, হত্যা মামলা আসামিদেরকে নিজের দলে ভিড়ানো, এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনসিপির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশা প্রকাশ করেছেন, ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াবে না নবনির্বাচিত সরকার। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। থ্যাংক ইউ। মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা। ঋণের বোঝা নতুন সরকারের আর্থিক খাতের বড় চ্যালেঞ্জ। এই খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কঠোর হওয়ার পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে নতুন সরকারের সূচনা বিন্দু ও অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে নাগরিক ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। কোনো তাড়াহুড়ো নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনায় সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনা ও বাস্তবায়ন ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুপারিশও জানায় নাগরিক প্ল্যাটফর্ম। তরিক ইসলামের রিপোর্ট। নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতেই নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা সভা, যেখানে অর্থনৈতিক সংকট এবং এ থেকে উত্তরণে নানান সুপারিশ তুলে ধরেন নাগরিক প্ল্যাটফর্ম। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দুর্বল জায়গার ভিতরে আছে। প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের কম কর আদায়ে চাপ বেড়েছে বাজেটে, সংকট কাটাতে টাকা না ছাপানোরও আহ্বান জানান তিনি। সরকারকে এই মুহূর্তে কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। সরকারকে অবশ্যই, যেটাকে বলা হচ্ছে আমরা হার্ড বাজেট কনস্ট্রেইন, অর্থাৎ আপনি কৃচ্ছতা না করেন কিন্তু সংযম দেখাতে হবে। আর সংগঠনটির কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, টাকার মান বাজারভিত্তিক করতে হবে। অর্থনৈতিক সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুপারিশ করেন এই গবেষণা পরিচালক। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। এখানে কোনো ধরনের যদি আমরা কাউকে সুবিধা দেওয়ার জন্য আমরা যদি নিয়ম নীতির যদি ব্যত্যয় করি, তাহলে কিন্তু অন্যদেরকে ওইটা দিতে হবে, এবং সেইটা দিতে গেলে আর সুশাসন এবং শৃঙ্খলা রাখা যাবে না। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনারও দাবি জানান বক্তারা। বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে, যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রহমতের পয়গাম নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় আত্মসংযমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মগ্ন ধর্মপ্রাণ মুসলিমরা। তবে ইফতার সামগ্রী সহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মুনাফার আশায় মানুষকে কষ্ট দিলে কঠিন শাস্তির বিধান রয়েছে। মুশফিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
বছর ঘুরে আবারও এলো পবিত্র মাস রমজান। বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করছে সিয়াম সাধনা। ইবাদতে মশগুল থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে চলছে নানা প্রস্তুতি। এটা ট্রেনিং এর মাস। এই মাসে যদি আমরা ভালোভাবে নামাজ পড়ি, জিকির আজকার করি, তাহলে অন্য মাসে 11 মাসে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর পাকের অশেষ মেহেরবান যে আমি এই রমজানটা পাইছি। সবাই ভালো মতন রোজা থাকবে ইনশাআল্লাহ, এই আশা। রমজানের পবিত্রতা রক্ষায় রাজধানীর বেশিরভাগ খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখা হয়েছে। রাস্তার পাশের ভাসমান দোকানগুলো মুড়ে দেওয়া হয়েছে কাপড়ে। অনেকে আবার অনেক কাজ টাজ করে, রোজা টোজা রাখতে পারে না, তাদের জন্য আর কি দোকানটা খোলা রাখা। তবে সরকার পরিবর্তন হলেও রমজানে বাজারে নেই তার কোনো প্রভাব। ইফতার সামগ্রী সহ সব ধরনের দ্রব্যমূল্য আকাশচুম্বী। মাত্র একদিনের ব্যবধানে লেবু, কলা সহ অন্যান্য ফলফলাদির দাম কেজি প্রতি বেড়েছে প্রায় দ্বিগুণ। রমজান মাস দোকান বেশি, এজন্য মালের টানাটানিটা একটু বেশি। সুপারি খেজুরটা আপনার একদিনের ব্যবধানে কেজিতে 100 টাকা বেশি। সাধারণ ক্রেতারা বলছেন রমজান উপলক্ষে অযাচিতভাবে বাড়ানো হয়েছে দাম। ইফতারের জন্য, রোজার জন্য দাম বাড়তি, খেজুরের দাম বাড়তি, ইয়ার দাম বাড়তি, কলার দাম বাড়তি। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাজারে। ইসলামী বিশেষজ্ঞরা বলছেন রমজানকে কেন্দ্র করে যারা অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়িয়ে ক্রেতাদের ওপর জুলুম করছেন তাদের জন্য ইসলামে রয়েছে কঠোর শাস্তির বিধান। ব্যবসায়ী তার আপন জায়গায় দায়িত্ববান, তার দ্বারা যদি আরেকজন ক্ষতিগ্রস্ত হয় নিশ্চয়ই আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। জিলজালের শেষ 2 আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ আমার অ্যাক্টিভিটিসের কারণে অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটার জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং সেই অপরাধের জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। শুধু উপোস থাকা নয়, আত্মসংযমী হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান ইসলামী স্কলাররা। রহমত, বরকত এবং মাগফিরাতের সুসংবাদ নিয়ে এলো পবিত্র মাহে রমজান। কুরআন নাজিলের এই মাসটির পবিত্রতা রক্ষায় রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। তবে দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের নাগালের অনেক বাইরে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পরামর্শ দিচ্ছেন ইসলামী স্কলাররা, বলছেন অতিরিক্ত মুনাফা করলে রয়েছে কঠিন শাস্তির বিধান। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে এতিমদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। রাজধানীর ভাসানটেক থানার জামিয়া কুরবানি তালিমিয়া দাউরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতারে যোগ দেন তারা। কথা বলেন এতে অংশ নেওয়া নারীদের সঙ্গেও। ইফতারের আগে সবাই মিলে দোয়া করেন। ঢাকা 17 আসনের করাইল, বস্তি এবং ভাসানটেকের 14টি এতিমখানা এবং হেফজ মাদ্রাসায় পুরো রমজান মাসে ইফতার, রাতের খাবার এবং সেহরি দেওয়া হবে। প্রথম রোজা থেকেই জমজমাট রাজধানীর ইফতার বাজার। কর্মজীবী মানুষের ভিড়ে মুখরিত চক বাজার, বেইলি রোড সহ স্থায়ী অস্থায়ী সব স্টল। ক্রেতারা জানালেন সাধ্যের মধ্যে সেরাটা কেনার চেষ্টা তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। ইফতার বাজারে লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের খাবার কিনছেন রোজাদাররা। পরিবারের সদস্যদের বয়স ও রুচির কথা বিবেচনায় নিয়ে কেউ নিচ্ছেন ভাজা পোড়া, কেউ আবার কাবাব রুটি। তবে হালিম কমন আইটেম। গরু, খাসি ও মুরগির আলাদা হালিম আছে বেইলি রোডের ইফতার বাজারে। ফ্যামিলির জন্য, সবার জন্য নিচ্ছি, ভালো লাগছে। মান মেনটেন করে ইফতারি সরবরাহ করা, এটা আসলে খুব কম ক্ষেত্রে আমরা পাই। যাতে কাস্টমারের কোনো ধরনের কষ্ট না হয় কেনাকাটা করতে বা ইফতার করার জন্য, ততটুকু সাশ্রয়ী মূল্যে আমরা দিচ্ছি। শাহী জিলাপি, রেশমি জিলাপি, চিনি ও গুড়ের জিলাপি, নানা স্বাদ ও আকারে ভিন্নতা এনে তৈরি করা অনেকের পছন্দের তালিকায় আছে এসব জিলাপি। ভোজনরসিক বাঙালির ইফতারে স্থান পেয়েছে হরেক রকমের পিঠাও। স্বাদ ও সাধ্যের মধ্যে টাটকা খাবারটাই পরিবারের মুখে তুলে দিতে চান কর্মজীবী এসব মানুষ। ছোটবেলায় বাবা মা ভাই বোন, এখন ছেলে মেয়ে একসাথে ইফতার কিনতে এসছি, ইফতার করতে পারছি, এর মধ্যে একটা আলাদা মজা আছে, একটা আলাদা আনন্দ আছে। আমরা মানুষকে নিরাপদ খাদ্য দিব এবং স্বাদযুক্ত সুস্থ পরিবেশের খাওয়া দিব। ভেজাল খাবারের ভিড়ে রোজার দিনে শতভাগ বিশুদ্ধ ইফতারের সন্ধানে অনেকেই আছেন দুশ্চিন্তায়। একসময় পুরান ঢাকার চকবাজারে ইফতার কেনার জন্য উপচে পড়া ভিড় হতো। এখনো যে ভিড় হয় না তা নয়, তবে আগের মতো নয়। এখন রাজধানীর বেইলি রোড সহ অনেক স্থানেই ইফতার কিনতে পাওয়া যায়। আমরা রোজাদারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা শুধুমাত্র
স্বাদকে গুরুত্ব দিতে চান না, তারা পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করতে চান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রমজানের নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পেঁয়াজ, খেজুর, ডাল, চিনি ও ছোলা সহ রমজানের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের আড়তে গিয়ে মূল্য যাচাই করা হয়। এ সময় বাজারে অযৌক্তিক দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক বার্তা দেন জেলা প্রশাসক। বলেন, এখন পর্যন্ত বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে, তবে কেউ কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জাহিদুল ইসলাম মিয়া। অভিযান শেষে খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনায় ইতিবাচক ফল না আসায় দেশটির ওপর চলতি সপ্তাহে সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিএনএন বলছে, হোয়াইট হাউসকে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌশক্তির বড় ধরনের সমাবেশ ঘটানো হয়েছে। হামলার জন্য প্রস্তুত মার্কিন সেনারা। এদিকে আরব সাগরে বিমান ও নৌ সামরিক সক্ষমতা জোরদার করছে যুক্তরাষ্ট্র। পবিত্র রমজান উপলক্ষে নিউ ইয়র্কের জামাইকায় মাসব্যাপী আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। হিল সাইডে জামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাসব্যাপী এই আলোকসজ্জার উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন সভাপতি শাহনেওয়াজ। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বি সৈয়দ, সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব, আহনাব আলম, ডিউক খান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম সহ সিরাজুল ইসলাম লিপন, ফাহাদ সোলেমান, শাহ জে চৌধুরী, নুরুল আজিম বাবু, মারিয়া মরিয়ম, মাহমুদুল হাসান, মাহাতাবুদ্দিন সহ অন্যান্যরা। পবিত্র রমজান মাস উপলক্ষে নিউ ইয়র্কে হিলসাইড এভিনিউ এলাকায় চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেছে জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটি এবং সেভ দ্য পিপল সংগঠন। সংগঠন দুটির উদ্যোগে স্থানীয় কমিটির অসহায় ও রোজাদারদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন করেন। আয়োজকরা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। স্থানীয় কমিটির পক্ষ থেকে এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদের আগে মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। প্রথমে পাবেন হতদরিদ্ররা, পরে পর্যায়ক্রমে দেয়া হবে সবাইকে। সচিবালয়ে তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় সিদ্ধান্ত। তারেক রহমানকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সাথে নতুন সরকার সম্পর্ক এগিয়ে নেবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ে চাঁদাবাজির সুযোগ থাকবে না। 180 দিনের কর্ম পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ বললেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল। এবং গণমাধ্যমে ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে। ক্ষোভ প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। গণভোট বাতিল করা হলে নতুন সরকার বৈধতা হারাবে মনে করেন নাহিদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।